প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তাপের ঘটনাসমূহ থেকে কিছু প্রশ্ন নিয়েছি। যে প্রশ্ন আমাদের কিছু সমস্যা রয়েছে সেগুলো সমাধান করব। কিছু কিছু প্রবলেম নিয়েছি আমরা সেখান থেকে, তাপের ঘটনাসমূহ থেকে, এবং সেখানে কিভাবে আমরা সমাধান করব সেটা তোমাদের দেখাচ্ছি। এই যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে এগুলো কিন্তু এইবারের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ বা ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিভাবে এগুলো সমাধান করছি। আরেকটা কথা বলেনি, এই একটা প্রশ্ন আমরা এখানে করছি, কিন্তু বাকি প্রশ্নগুলো আমাদের অ্যাপের মাধ্যমে আমরা সলিউশন দিই। আমাদের অ্যাপের নাম আমরা বারবার বলেছি যে অ্যাপকে ডাউনলোড করতে হবে। অ্যাপ নেম হচ্ছে আমাদের পাই এডুকেশন, পাই এডুকেশন। এটা হচ্ছে আমাদের অ্যাপের নাম। ঠিক আছে, এটা কোথায় পাবে? এই ভিডিও ডেসক্রিপশানে অ্যাপ লিঙ্ক দেওয়া আছে, দেখবে অ্যাপ লিঙ্ক। এই লিঙ্কে গিয়ে তোমরা সরাসরি আমাদের অ্যাপ ডাউনলোড করতে পারবে এবং এখানে প্রচুর প্রশ্ন রয়েছে, মাধ্যমিক সিরিজ চলছে, সব প্রশ্নের উত্তর কিন্তু এখানে পেয়ে যাবে এবং সবই সমাধান পেয়ে যাবে। ঠিক আছে, আমরা শুধুমাত্র এই প্রশ্নটা করে দেব, বাকি প্রশ্নগুলো আমাদের অ্যাপের মাধ্যমে সব পেয়ে যাবে। ঠিক আছে, তো দেখো আমরা কীভাবে এটা সমাধান করছি সেটা একটু ভালোভাবে বুঝতে হবে। ঠিক আছে, তাহলে অ্যাপ ডাউনলোড করতে হবে, পাই এডুকেশন লিখতে হবে। ঠিক আছে, কী করতে হবে? অ্যাপ লিঙ্ক আমাদের যে ডেসক্রিপশান রয়েছে ভিডিওর নিচে, ডেসক্রিপশান এর নিচে দেখতে পাবে। ঠিক আছে, ভিডিওর ডেসক্রিপশানে লেখা আছে অ্যাপ লিঙ্ক। সেখানে ব্লু কালারের একটা লিঙ্ক দেওয়া আছে, এখানে ট্যাপ করলেই তুমি আমাদের যে অ্যাপ পাই এডুকেশন সেটা ডাউনলোড করতে পারবে এবং সেখানে আরও প্রচুর প্রশ্ন রয়েছে, কারণ আমাদের মাধ্যমিক সিরিজ চলছে ফিজিক্যাল সায়েন্সের ওপরে, ফিজিক্যাল সায়েন্স। এই সাবজেক্ট শেষ হলে আমরা অন্যান্য সাবজেক্ট ধরব। এখন চলছে ফিজিক্যাল সায়েন্সের ওপরে মাধ্যমিক সিরিজ। কী কী ধরনের প্রশ্ন আসতে পারে বা কী কী ধরনের সমস্যা প্রবলেম আসতে পারে সেগুলো আমরা সমাধান করেছি। তো দেখো, এটা সমাধান করার কি সূত্র খুব সহজভাবে আমি বুঝিয়ে দিই, তাহলে জিনিসটা বুঝতে পারবে। ঠিক আছে, সব থেকে প্রথমে মনে রাখতে হবে যে আমাদের যে এই তাপের ঘটনাসমূহ রয়েছে, যতগুলো ফর্মুলা রয়েছে সব কিন্তু মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, যেমন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা সমান কি হয়? L2 - L1 বাই L1 T2 - T1, তাই তো? তাহলে আমরা এখানে দেখে নিই দৈর্ঘ্য। তোমাদের শক্ত প্রশ্ন আসে না, খুব সহজ প্রশ্ন আসে। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আমাদের কি হয়? আলফা সমান হয় আমাদের, আলফা সমান হয়, এই ফর্মুলাটা মনে রাখতে হবে, L2 - L1, L2 - L1 বাই L1 ইন্টু T2 - T1, L1 ইন্টু T2 - T1, T2 T1। এই ফর্মুলাটা মনে রাখতে হবে। ঠিক আছে, এবারে কী কী দেওয়া আছে দেখো। একটি তামার দণ্ড 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া আছে। ঠিক আছে, তাহলে প্রথমে T1 পেয়ে গেলাম। T1 রয়েছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, আর কি আপনার 2 মিটার দীর্ঘ, তাহলে L1 লেন্থ তো 2 মিটার, কত পেয়েছি? 2 মিটার। ঠিক আছে, এটাকে সেন্টিমিটার করে নাও, তাহলে 2 গুণিত 100 সেন্টিমিটার, রাইট? তাহলে আমাদের হয়েছে 200 সেন্টিমিটার, 200 সেন্টিমিটার। ঠিক আছে, একে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করলে দৈর্ঘ্য 200.68 সেন্টিমিটার হয়। কতটা বেড়েছে? L2 হয়েছে আমাদের 200.68, 200.68 সেন্টিমিটার। ঠিক আছে, আর কি দেওয়া আছে? T2, তোমার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত বের করতে বলা হয়েছে। ঠিক আছে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত? ঠিক আছে, T1 কত আছে? T1 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, T2 200 ডিগ্রি। ঠিক আছে, T2 কত আছে? 200 ডিগ্রি। T2 আছে আমাদের 200 ডিগ্রি সেন্টিগ্রেড, 200 ডিগ্রি সেন্টিগ্রেড।
এবার এখানে বসিয়ে দিলেই হয়ে যাবে। L2 কত আছে, L2 দেখো 200.68 আছে, তাহলে 200.68 মাইনাস L1 কত আছে, 200 আছে, মাইনাস 200, শুধু ফর্মুলা বসিয়ে দিলে হয়ে যাবে, ডিভাইডেড বাই L1 কত আছে 200, L1 আছে 200, T2 কত আছে 200, মাইনাস T1 আছে 0, এটাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে 200 মাইনাস 200 অর্থাৎ 0.68, এটা কত আছে দেখো, এটা হচ্ছে 200 গুণিত 200, এই জিনিসটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এটা আমাদের একক কি হয়, পার ডিগ্রি সেন্টিগ্রেড, আলফা আমাদের জানি পার ডিগ্রি সেন্টিগ্রেড হয়, ঠিক আছে। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 17.17 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ডিগ্রি পার ডিগ্রি সেন্টিগ্রেড, এই যে -1 হবে, এটাই আমাদের উত্তর হবে। অতএব তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17, মানে আলফার মান কত বেরিয়েছে 17 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 পার ডিগ্রি সেন্টিগ্রেড, এটা আমাদের উত্তর হবে, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আরও প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নের উত্তর যদি জানতে চাও তাহলে আমাদের এই অ্যাপ ডাউনলোড করবে, পাই এডুকেশন, যেখানে আমাদের অ্যাপ লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। এই অ্যাপ লিঙ্ক এখানে ব্লু কালারের একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে গেলেই কিন্তু আমাদের অ্যাপ ডাউনলোড করতে পারবে, যার নাম হচ্ছে পাই এডুকেশন। সেখান থেকে তোমরা আরও বিভিন্ন ধরনের তাপের ওপর প্রশ্ন রয়েছে, আমি দু একটা প্রশ্ন দেখিয়ে দিচ্ছি যে আরও কী কী প্রশ্ন রয়েছে, সবগুলো কিন্তু ওখানে সলভ করা রয়েছে, ঠিক আছে। তো দেখো আমাদের কী কী প্রশ্ন রয়েছে সেটা একবার দেখিয়ে দিই। এই 1 নম্বর প্রশ্ন আমি সলভ করে দিলাম। 2 নম্বর প্রশ্ন দেখো আমাদের প্রচুর প্রশ্ন রয়েছে, সেখান থেকে তোমরা আরও বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর কিন্তু পাবে। সেই জন্য আমাদের কিন্তু অ্যাপ ডাউনলোড করে নিতে হবে, এবং সেখানে ডাউনলোড করার পরে বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু ওখানে রয়েছে, যেটা তোমরা দেখতে পারবে, ঠিক আছে। আমরা 2 নম্বর প্রশ্ন দেখাচ্ছি। দেখো 2 নম্বর প্রশ্নে আমাদের এই প্রশ্নটা রয়েছে, যেখানে এই প্রশ্নটার উত্তর আমরা অ্যাপের মাধ্যমে করে দিচ্ছি, সেখানে সব সমাধান রয়েছে, সেখানে তোমরা অবশ্যই এটা দেখে নিতে পারবে। তাহলে 2-1টা প্রশ্ন আমি দেখাচ্ছি, অনেক ধরনের প্রচুর প্রশ্ন রয়েছে, 10টা প্রশ্ন রয়েছে প্রায়। তাহলে সেই 10টা প্রশ্নের উত্তর এবং সমাধান সবই কিন্তু খুব ভালোভাবে দেওয়া রয়েছে। আমাদের 2 নম্বর প্রশ্ন দেখো, 200 সেন্টিমিটার দীর্ঘ একটি ধাতুর তারের তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বৃদ্ধি করা হলো, তারটি 2.75 মিলিমিটার দৈর্ঘ্য প্রসারণ হয়, ধাতুটির দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নির্ণয় করো। এগুলো কিন্তু সবই আমাদের অ্যাপের মাধ্যমে সমাধান করা আছে, তোমরা অ্যাপের মধ্যে যাও এবং সেখানে সব প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে যাবে। এর পরের প্রশ্ন দেখে নাও। এর পরের প্রশ্ন রয়েছে, দুটি রেল স্টেশনের মধ্যে দূরত্ব 22 কিলোমিটার, সারা বছরে তাপমাত্রা 10 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ওঠানামা করে। দুটি স্টেশনের মধ্যে রেল লাইন পাতা হলে লাইনের নিরাপত্তার জন্য কতটা ফাঁকা রাখতে হবে। ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে আলফা 12 ইন্টু 10⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। এগুলো কিন্তু সব সমাধান রয়েছে আমাদের অ্যাপে, সেই জন্যে কী করতে হবে, তোমাদের এই অ্যাপের মধ্যে যেতে হবে, সেখান থেকে সমাধান পেয়ে যাবে, ঠিক আছে। আমি আবার বলে দিচ্ছি কীভাবে পাবে, এই ডেসক্রিপশান আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আমাদের অ্যাপ ডাউনলোড করতে হয়। এই যে ডেসক্রিপশান, ভিডিওর নিচে, ইউটিউবে ভিডিওর নিচে সব থেকে প্রথমে ওপরে থাকে টাইটেল, ঠিক আছে। টাইটেলের নিচে থাকে ডেসক্রিপশান। এই ডেসক্রিপশান নিচে যখনই যাবে তখন দেখবে এখানে লেখা লিঙ্ক, অ্যাপ লিঙ্ক, এখানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ব্লু রঙের থাকবে, সেই ব্লু রঙের এই লিঙ্কে যদি ট্যাপ করো তাহলে আমাদের এই অ্যাপ ডাউনলোড করতে পারবে, যে অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন, PIE এডুকেশনে। আমরা অ্যাপের মাধ্যমে পড়াই, সেই জন্য আমাদের অ্যাপ ডাউনলোড করলে তোমরা ওখানে সব ধরনের প্রশ্নের উত্তর পেয়ে যাবে। শুধু তাই নয়, আমরা অ্যাপের মাধ্যমে যদি যাও তাহলে ওখানে তোমার যদি কোনো সমস্যা থাকে, কোনো প্রবলেম থাকে, সেই ধরনের কোশ্চেন আমাদের পাঠিয়ে দেবে, আমরা সলভ করে আবার তোমাদের অ্যাপে পাঠিয়ে দেবো। তো এই ধরনের আমাদের একটা সিস্টেম রয়েছে, যে কোনো ধরনের সমস্যা তোমাদের রয়েছে, যে কোনো ধরনের প্রবলেম রয়েছে, যে কোনো ধরনের অঙ্ক রয়েছে, যে অঙ্কটা তুমি পারবে না সেটা আমাদের হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেবে, আমরা আবার ভিডিও বানিয়ে সেটাকে পাঠিয়ে দেবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই ভিডিওটি কেমন লাগছে
বা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার অবশ্যই করবে। এবার আমি দেখিয়ে দেবো যে আমাদের এই যে অ্যাপ কীভাবে ডাউনলোড করতে হয়, ঠিক আছে? তাহলে খুবই সহজ পদ্ধতি একটা দেখিয়ে দিচ্ছি, যে এই সহজ পদ্ধতির মাধ্যমে তুমি কিন্তু আমাদের অ্যাপ ডাউনলোড করতে পারবে। তো এই প্রশ্ন এছাড়াও আরও বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু রয়েছে। আমাদের এখন মাধ্যমিক সিরিজ চলছে যেখানে সব ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে কীভাবে আমাদের অ্যাপ ডাউনলোড করতে হয় সেটা একবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। সবথেকে প্রথমে দেখো কি করতে হবে, তুমি আমাদের যে ভিডিওটি দেখছো সে ভিডিওর নিচে যাবে। নিচে কি রয়েছে, আমাদের দুটো জিনিস থাকে, একটা হচ্ছে টাইটেল, তারপর রয়েছে ডেসক্রিপশন, ঠিক আছে? তাহলে আমাদের ডেসক্রিপশনের নিচে দেখবে ওখানে অ্যাপ লিঙ্ক দেওয়া আছে। সেই অ্যাপ লিঙ্কে যদি তুমি ক্লিক করো তাহলে তুমি আমাদের যে অ্যাপ সেই অ্যাপ কিন্তু ডাউনলোড করতে পারবে, যে অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন, ঠিক আছে? আমাদের পরের প্রশ্ন রয়েছে, 2 মিটার দৈর্ঘ্য ও 2 মিটার প্রস্থযুক্ত একখানা কাচকে কাঠের জানালার ফ্রেমে 24 সেমি² ক্ষেত্রফল ফাঁক রেখে আটকানো হলো। কাঁচের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 9 × 10⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড। উচ্চতম কত উষ্ণতা পার্থক্য ধরে নিয়ে এই ফাঁক রাখা হলো, সেটা তোমাদের বার করতে হবে। তো এইগুলোর সমাধান কিন্তু আমাদের অ্যাপের মাধ্যমে দেওয়া আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই প্রশ্নের যে